নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিকটা সামান্য একটু ভিন্ন। মায়ার মায়ার ৮ টা স্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে কোন স্তরে মানুষ সবচেয়ে বেশি আটকে থাকে। শুরু করবার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স নিতে চাইছেন, বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন, বা যারা মেডিটেশন শিখতে চাইছেন, ধ্যানের জন্য কোনো গাইডেন্স নিতে চাইছেন, তারা অবশ্যই চ্যানেলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। এই মায়ার ৮ টা স্তর নিয়ে বলতে যাওয়ার আগে কিছু কথা বলা দরকার। মায়া মানেই খারাপ কিন্তু নয়। কেন খারাপ নয়? যত দেবদেবী, যত অসুর, তারা নিজেদের কর্ম কাটাবার জন্যে এই মনুষ্য শরীরকে তারা বেছে নেয়। আপনারা দেখবেন এখনো অনেক ভূত-প্রেত আছে যারা শরীর এখনো অবধি পায়নি, কিন্তু তারা এই মনুষ্য শরীরে যাওয়ার জন্য চেষ্টা করছে। তার কারণ, এটা বলা হয় যে মনুষ্য শরীরে থেকে নিজের কর্মকে ক্ষয় করে নিজের চেতনার বৃদ্ধিতে অনেক কম সময় লাগে বাকি অন্য কোনো শরীরে থেকে নিজের চেতনাকে ঊর্ধ্বগতি করবার জন্যে। তার কারণ কি? তার পেছনে কারণ হলো মনুষ্য শরীর নশ্বর, যেখানে তাপ, ব্যথা, যন্ত্রণা, জড়া, দুঃখ সব আছে এই মৃত্যুলোকে। তো এই মৃত্যুলোকে থেকে আপনার চেতনার যে ঊর্ধ্বগতি হবে, তা হবে এই প্রকৃতির তাপ এবং চাপ ভীষণ রকম পেয়ে। কেটে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাড়িতে ঝামেলা হচ্ছে, আপনার রিলেশনশিপ খারাপ হয়ে গেছে। এই সমস্ত তাপ এবং চাপ একমাত্র এই মৃত্যুলোকেই পাওয়া যায়, সবচেয়ে বেশি অ্যাভেলেবেল। বলা ভালো এখানে পাইকারি দরে এগুলো পাওয়া যায়। তো যেখানে যার আধিক্য বেশি, সেইখানে এসে মানুষ তার কর্মের অগ্রগতি করে এবং আত্মার এবং চেতনার অগ্রগতি করে। তো আজকে সেই মায়ার স্তরগুলোকে নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের আত্মা সাধারণত আটকে থাকে। ১ নম্বর পয়েন্ট হলো দেহের মায়া। কিছু মানুষ বুঝতেই পারে না যে তারা আত্মা। তারা ভাবে তারা শুধুমাত্র দেহ, এবং তারা সবসময় এই দেহের শারীরিক সুখ, ভোগ এগুলো নিয়েই তারা ব্যস্ত থাকে। দেহের বাইরে, এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যার একটা ষষ্ঠ ইন্দ্রিয় রয়েছে, সেটার খোঁজ তারা কোনোদিনও চালান না। ফলে তারা দেহের মায়া থেকে নিজেকে সরিয়ে রাখতে আর পারেন না। মরে যাওয়ার কথা শুনলে তারা অত্যন্ত ভয় পেয়ে যায় এবং হতচকিত হয়ে যায়। এটা এক ধরনের মায়া। তাদের কাছে রোজ মদ্যপান, কিছু পুরুষ আছেন নেশায় আসক্তি, তারা খালি একটাই কথা বলে যে দেহকে ভোগ করে নাও। এটা বলা হয় দেহের মায়া। ২ নম্বর মায়াটি হলো সম্পদের মায়া। কিছু মানুষ বা কিছু মানুষ তো তারা নিজেকে আত্মা যেহেতু মনে করে না, আত্মা যে অমর, আত্মা যে চির অভেদ, যাকে ভেদ করা যায় না, আত্মা যে পিওর কনসিয়াসনেস, যার মধ্যে কোনো পাপ তাপ কিচ্ছু থাকে না, যে শুদ্ধ আত্মা, তারা সেগুলোর ভান কোনোদিনও করতে পারে না বা আভাসও কোনোদিনও পারে না করতে। ফলে নিজের অর্থ, বাড়ি, গাড়ি, পদ, প্রতিষ্ঠা, মান, যশ, সম্মান এগুলোকেই তারা চূড়ান্ত লক্ষ্য বলে মনে করে। আপনি দেখবেন বহু মানুষ আছে সারা জীবন শুধুমাত্র নিজেকে কীভাবে প্রতিষ্ঠা করবে, শুধুমাত্র সেই পেছনেই লেগে থাকে। এর বাইরেও যে একটা জগৎ আছে, তারা সেগুলোকে অচিরেই ভুলে যায়। তো এটি হলো সম্পদের মায়া। এটা সবচেয়ে বড় মায়া। আপনারা শুনে থাকবেন যে যক্ষের ধন, অর্থাৎ একটা মানুষ তার জীবনে কত কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করেছে, কিন্তু সেগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখবে তার চিন্তায় চিন্তায় তার মৃত্যু হয়। সেই চিন্তায় চিন্তায় সে মরে গেল।
তার মৃত্যুর কারণ কি? অর্থ, সম্পদ। এরকম ব্যক্তি প্রাণ কোথা থেকে নির্গত হবে ভেবে দেখেছেন? তার প্রাণ নির্গত হবে হাঁটুর নিচ থেকে। অর্থাৎ চেতনার কোনো অগ্রগতি তার হলো না। হতে পারে সে অনেক বেশি ভালো মানুষ, কিন্তু তার প্রাণ গেল পয়সা এবং সম্পদের মায়াতে। আবার এই মৃত্যু লোকে ফিরে আসা এবং একই যাতনা ভোগ করা, সব কিছু থেকেও না থাকা, আবার ফিরে আসবে কোনো না কোনো এক স্ট্রাগেলফুল ফ্যামিলিতে, যেখানে প্রচুর স্ট্রাগল করতে হয়। কেন এরকমটি হলো? কারণ হলো তার যে চেতনা কোথা থেকে রিলিজ হয়েছে? তার শরীরের নিম্ন স্তর থেকে রিলিজ হয়েছে। তো ফ্রিকোয়েন্সি যখন ফ্রিকোয়েন্সিকে অ্যাট্রাক্ট করে, যেরকম ফ্রিকোয়েন্সি, ঠিক একই রকমের ফ্রিকোয়েন্সি সেই আত্মাকে অ্যাট্রাক্ট করবে। ওরকম নিম্ন স্তরীয় ফ্রিকোয়েন্সি নিম্ন স্তরীয় ঘরকেই অ্যাট্রাক্ট করবে বা আকর্ষণ করবে, এবং তার জন্ম হবে ওই রকমই কোনো এক স্ট্রাগেলফুল ফ্যামিলিতে। ঈশ্বর এবং প্রকৃতি অনেক দয়াবান, তাকে দয়া করে ভালোবেসে একটা ভালো জীবন দিয়েছিল, যেখানে অর্থ, সম্পদ, বৈভব সব ছিল। তারপরেও এরকম ব্যক্তি নিজের মূলাধার চক্রকে নিজেই খারাপ করে ফেললেন। অতিরিক্ত মূলাধার হচ্ছে অতি, সব বিষয়ে অতি, এক্সট্রিম চিন্তাভাবনা, অতি চিন্তাভাবনা, ভয়, অতি ভয়, আনন্দ, অতি আনন্দ, শেষ পর্যন্ত গিয়ে সব কিছুই নিরানন্দ হয়ে যায়। এই গেল সম্পদের মায়া। তৃতীয় নম্বর বলি সম্পর্কের মায়া। প্রথমে বললাম দেহের মায়া, 1 নম্বর বললাম, 2 নম্বর বললাম সম্পদের মায়া, 3 নম্বর বলছি সম্পর্কের মায়া। সম্পর্কের মায়া কিরকম? কিছু মানুষ আছে, তাদের জীবন থেকে কিছু মানুষ চলে গেলে পরে তারা সত্যি ইনিশিয়ালি হতাশ হয়ে যান, দুঃখ পেয়ে যান। তার কারণ তারা মনে করেন যে এই সম্পর্কগুলো সব তার তৈরি করা, কিন্তু এর ভিতরে থাকা গভীর অর্থ তারা কোনোদিনও নিরীক্ষণ করতে পারেন না। আমাদের যখন ওষুধ লাগে, তখন আমরা যখন কেমিস্ট শপে যখন যাই, ওষুধের পেছনে একটা এক্সপায়ারি ডেট থাকে, আপনারা সবাই দেখেছেন। তো সব কিছুরই কিন্তু একটা রিচার্জ শেষ হওয়ার কিন্তু একটা ডেট থাকে, একটা ভ্যালিডিটি থাকে, একটা ডিউরেশনস থাকে, যেটা শেষ হয়ে গেলে প্রকৃতি তখন সেটাকে অটোমেটিক নিজের কাছেই নিয়ে নেয়। আমাদের প্রারব্ধ কর্মকে কাটবার জন্যে এবং আমাদের জীবনশৈলীকে কিছু শিক্ষা দেওয়ার জন্যে কিছু কিছু মানুষকে বা কিছু কিছু সম্পর্ককে আমাদের জীবনে নিয়ে আসা হয়। সেই সম্পর্ক থেকে আমরা কি শিখছি সেটা দেখার জন্যে অনেক সময় প্রকৃতি ইচ্ছে করে আমাদেরকে অতিরিক্ত অ্যাটাচমেন্টস দেয় সেই সম্পর্ক থেকে। কিন্তু যখন এই অতিরিক্ত অ্যাটাচমেন্টস আর শেষ হয় না, তখন প্রকৃতির কাজ হলো সেই অ্যাটাচমেন্টকে টুক করে একটা কাঁচি দিয়ে কেটে দেওয়া। এবার দিয়ে বলে, দেখি এবার তুমি কিভাবে নিজেকে সামলাও। তুমি কি পারবে সামলাতে? আজকে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটিকে বা প্রিয় সম্পর্ক যেটি ছিল, সেটিকে টেনে নেওয়া হলো, সেটাকে আবার ফেরত নিয়ে আসা হলো। এখন তুমি দুঃখ পাবে, তার কারণ তুমি ভেবেছো এগুলো তোমার তৈরি করা সম্পর্ক। আসলে তা নয়। এই পৃথিবীতে আমরা না সম্পর্ক নিয়ে এসেছি, না কোনো সম্পদ নিয়ে এসেছি। সব কিছুই প্রকৃতি থেকে দেওয়া। ইভেন আমাদের দেহটিকেও প্রকৃতি প্রোভাইড করেছেন। আমাদের কার্মিক যে ঋণ আছে, যে ঋণের যে বোঝা আছে, সেগুলোকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য আমাদের পৃথিবীতে আনা হয়েছে। কিন্তু আমরা এখানে এসে সম্পর্কের মায়াতে নিজেকে হারিয়ে যাই। সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, বাবা মা, ভাই বোন, বন্ধু, বাৎসল্য, সব কিছুতেই। 4 নম্বর পয়েন্ট বলবো অহংকারের মায়া। যেই মুহূর্তে আপনি বলছেন এই বাড়ি আমার তৈরি করা, আমি ওদের খাওয়াচ্ছি, পড়াচ্ছি, তাই আমার কথা তারা শুনতে বাধ্য, এই আমিটা এলো কোথা থেকে? আমিই সেরা, আমিই ঠিক, আমার নির্দেশনাতেই জগৎ সংসার চলছে, এই আমিটা এলো কোথা থেকে? আর দ্বিতীয়ত,
তোমার কথাতেই যদি জগৎ সংসার চলে থাকে এবং তুমিই সেরা, তুমিই যদি ঠিক হও সবসময়, তাহলে আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে তুমি কেন থামিয়ে দিতে পারো না? যখন বন্যা হয় কেন তুমি আটকাতে পারো না? যখন কোনো মহামারী হয় কেন তুমি এমন কিছু আবিষ্কার করতে পারো না যেটা প্রকৃতির ঊর্ধ্বে গিয়েও তাকে থামিয়ে আসবে? তুমি পারো না, তার কারণ এই ক্ষমতা কারণ নেই। আমাদের বাবা মা হচ্ছে প্রকৃতি, এই জগৎ সংসারের জগৎ পিতা শিব, আর মহামায়া হলো আমাদের মাতা বা আমাদের মা। আসল পিতা শিব, আসল মা এই ব্রহ্মময়ী মা। কিন্তু যে আমাদেরকে সমস্ত কিছু প্রোভাইড করেছে, তুমি বলছো তোমার কত বড় ব্যবসা, সাপোজ ধরো তোমার ফলের ব্যবসা আছে, তুমি বলছো তোমার কত বড় ব্যবসা, এই ফলটাও এসেছে কিন্তু এই প্রকৃতি থেকে, প্রকৃতির দেওয়া গাছ থেকে, প্রকৃতির দেওয়া এই মাটি থেকে। তুমি আজকে কত বড় প্রতিষ্ঠিত ব্যক্তি, প্রতিষ্ঠিত তুমি হলে কি করে? কোথায় দাঁড়িয়ে তুমি প্রতিষ্ঠিত হলে? এই পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে তুমি প্রতিষ্ঠিত হলে। ঈশ্বর যদি এই পৃথিবীর মাটি যদি না দিত, তুমি দাঁড়াতে পারতে? তুমি বলছো তুমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট, এসো আমি তাহলে তোমার নাকটা তাহলে চেপে ধরি, দেখি তুমি ব্রেথ অর্থাৎ শ্বাস বা প্রশ্বাস না নিয়ে তুমি কতক্ষণ থাকতে পারো, দেখি তুমি কিরকম ইন্ডিপেন্ডেন্ট হয়েছো। এগুলো হচ্ছে অহংকারের মায়া। কিছু মানুষ এগুলোর মধ্যে গা ভাসিয়ে দিয়ে তাদের গোটা জীবনটাকে নষ্ট করে ফেলে। পরের পয়েন্ট বলবো সুখের মায়া, 5 নম্বর পয়েন্ট। অর্থাৎ কিছু ব্যক্তি আছে যারা বাইরের বস্তু বা মানুষের মধ্যেই তাদের স্থায়ী সুখ খুঁজে পাওয়ার মধ্যে এক অপরিসীম শান্তি খুঁজে পায়। তার মানে আমার প্রিয়জনটি যদি সুখে থাকে আমি খুব সুখী, আর যেদিনকে দুঃখে থাকবে সেদিন তুমিও দুঃখী। তোমার সুখ নির্ভর করছে অপরের চাওয়া পাওয়ার উপরে, এটাকে বলা হয় সুখের মায়া। তোমার সুখ নির্ভর করছে কোনো বস্তুর উপর, বুঝতে পারছো, বস্তুর উপর। মানুষের এই মায়া থাকে বলেই গ্রহ নক্ষত্রটা তাকে তাদের ফিঙ্গারপ্রিন্টসে নাচাতে পারে, তাদের আঙুলের ইশারায় নাচাতে পারে। কারণ তার মোহ রয়েছে কোনো এক বস্তুর উপর, তার মোহ রয়েছে কোথাও এক ব্যক্তির উপর যেখান থেকে সুখ আসে। নিজের ভেতরে যে এই অপরিসীম ব্রহ্মের ভাণ্ডার লুকিয়ে রয়েছে, আর তা কোনোদিন আমাদের খুঁজে দেখা হলোই না। খালি আমরা সুখ খুঁজি, দুঃখের মধ্যেও যে কত শিক্ষা এবং কত সুখ লুকিয়ে রয়েছে। কি নিয়ে এসেছো তুমি? কিছুই নিয়ে আসোনি, আর কিচ্ছু নিয়ে যাবে না। শুধু নিয়ে যাবে তোমার তৈরি করা কর্মের সংস্কার, যে সংস্কার তোমার চেতনা তৈরি করবে এবং সেই চেতনা অনুযায়ী তোমার জন্ম হবে। তুমি যদি সারা জীবন মূলাধার এবং স্বাধিষ্ঠান অর্থাৎ অহংকারের চক্রে থেকে যাও, এটা ব্রহ্মাকে রিপ্রেজেন্ট করে। এই জন্য ব্রহ্মার পুজো কেউ নেয় না। মহাদেব শিবের অভিশাপে এটি হয়েছে, কারণ ব্রহ্মা এসে মিথ্যে কথা বলেছিল। তার উপরের যে দুটো চক্র আছে, মণিপুর, অনাহত, এটা স্বয়ং শ্রী বিষ্ণুর স্থান, মহাবিষ্ণুর স্থান। উনি পালন করেন, উনি আমাদের রক্ষা করেন। উনি সত্যি কথা বলেছিলেন, অর্থাৎ মণিপুর এবং অনাহততে যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তির জাগতিক কোনো বিষয় কোনো দিনও অভাব বোধ হবে না। ইভেন ভক্তি, প্রেম, ডিভোশন, গান, সঙ্গীত চর্চা, শিল্পকলা, কোনোদিনও তার কোনো অভাব নেই। নাম সম্মান সব তার। কিন্তু মহাদেব রিপ্রেজেন্ট করছে আমাদের বিশুদ্ধি চক্র থেকে, ইথারিক বডিকে রিপ্রেজেন্ট করে। বিশুদ্ধি চক্র, থার্ড আই, আরও বেশি ফাইনেস্ট ফর্ম অফ ইথার, ইথারের আরও বেশি ফাইন ফর্ম, তারও উপরে সহস্রার। এই তিনটি চক্রকে মহাদেব রিপ্রেজেন্ট করে, অর্থাৎ শিব রিপ্রেজেন্ট করে। কোনো ব্যক্তি যদি চায় তার কোনোদিনও আত্মার উন্নতি হোক, স্পিরিচুয়াল জার্নির প্রগতি হোক, তখন সেই ব্যক্তিকে কিছু না হতে হবে। কিছু না অর্থাৎ শিব।
যা কিছু নেই। সুখের মায়া ত্যাগ করতে হবে। এবার পরের পয়েন্ট বলবো, সেটা হচ্ছে জ্ঞানের মায়া। প্রচুর মানুষ অনেক শাস্ত্র পড়ে, বই পড়ে, পাঠ করে, কিন্তু যখন কোনো একটা বাচ্চা ছেলে তাকে এমন এক সত্যের মুখোমুখি সামনা করায়, তখন তার শরীর তেলে বেগুনে জ্বলে ওঠে। একে বলা হয় জ্ঞানের মায়া। সে হজম করতে পারছে না। সে ভাবছে সে কত বিদ্বান, কত বিদ্বান, কত বুদ্ধি তার, সে কত শাস্ত্রের বই পড়ে ফেলেছে, কিন্তু এই বাচ্চা ছেলেটি যে এক পাতাও পড়ে দেখেনি, তার এরকম জ্ঞান, সে এগুলোকে মেনে নিতে পারে না। তার ভেতরের যে অহংকার আছে, যে জ্ঞানের যে অহংকার আছে, সেগুলো তাকে বাধা দেয়। সেই মনে করে সে সর্বশ্রেষ্ঠ। একে বলা হয় জ্ঞানের মায়া। অর্থাৎ শাস্ত্র পড়েছে কিন্তু হিংসা, লোভ, বিনয় কিচ্ছু নেই। হিংসা লোভটাই শুধু রয়ে গেছে, বিনয়তা তার মধ্যে নেই। আজকে কোনো এক ছোট ব্যক্তি এসে, যার যে বয়সে ছোট, এসে তার অহংকারকে চ্যালেঞ্জ করে দিয়েছে, তখন সে ভাববে এত ছোট বয়সে এত পাকা পাকা কথা কেন সে বলছে, এত উচ্চমানের কথা সে তার মুখে শোভা পায় না। আবারও বলি, এত জ্ঞানী হয়েও আপনার লাভ হলো না। আপনি তার শরীরকে দেখছেন, আপনি তার আত্মাকে দেখছেন না। শুধু শরীর বুদ্ধি রয়ে গেল সারা জীবন। আর ব্রহ্মচর্য আপনার দ্বারা আর হলো না। আপনি হতে পারেন অনেক শাস্ত্রজ্ঞ, জ্ঞানী, অনেক বইয়ের পাতা পড়ে ফেলেছেন, আর আপনি মূলাধার আর স্বাধিষ্ঠান জীবন এই ছিনা ঝপ্পির মধ্যেই লুকিয়ে থেকে গেল। এর উপর আর উঠতেই পারল না। উঠবে কি করে? যেখানে অহংকার আছে, জ্ঞানের অহংকার রয়েছে, যেখানে নিজের পতনের ভয় আছে, মূলাধার ভয়, সেখানে কি করে আত্মার চেতনা হবে? এটাও এক ধরনের মায়ার কারণ হয়ে দাঁড়ায়, এই জ্ঞানের মায়া। 7 নম্বর বলবো, আধ্যাত্মিক অহংকারের মায়া। কিছু মানুষ বলে সে অনেক সাধনা করেছে, আমি রোজ প্রচুর সাধনা করেছি। এই ভাবনাই তার জীবনের সবচেয়ে বড় বাধা। কেন? আমি চক্র সিস্টেমে বলেছিলাম, যেই মুহূর্তে আপনি আপনার সূর্যকে অন করলেন, অর্থাৎ আপনার অহংকারকে অন করলেন, সেই মুহূর্তে আপনার সাধনার সমস্ত বিদ্যাও কিন্তু গায়েব হয়ে যাবে। আপনি আধ্যাত্মিকতা, পয়সা কুড়ি কোথা থেকে পেয়েছেন? এই পৃথিবী থেকেই তো পেয়েছেন। পৃথিবী, এই পিতৃতত্ত্বকে রিপ্রেজেন্ট করে আমাদের মূলাধার চক্র, যেটা শনিকে রিপ্রেজেন্ট করে, স্যাটার্ন। এই পৃথিবীর যদি কোনোদিনও কোনো জাগতিক ভোগ, সুখ আপনি পেতে চান, কোনোদিনও অহংকার করবেন না। মাথা নিচু করে, হাত জড়ো করে, চোখ বন্ধ করে থাকবেন অল টাইম। আপনার শনি যদি ভালো না হয়, আপনার ভাগ্য যদি না ভালো হয়, আপনার প্রারব্ধ যদি না ভালো হয়, আপনি আপনার বাড়িতে থাকা যে ঈশ্বরটি আছে তাকে গিয়ে আপনি জানাবেন। আপনার ভাগ্য যদি না ভালো হয়, আপনি চোখ বন্ধ করে যদি থাকেন 24/7, হবেই হবে আপনার ভাগ্য ভালো। কারণ মূলাধারের মধ্যে অনেক সিদ্ধি রয়েছে, এমন অনেক অজানা তথ্য রয়েছে, এমন অনেক অজানা জ্ঞান রয়েছে, এমন অজানা প্রচুর প্রারব্ধকে কেটে দেওয়ার অনেক রহস্য সেখানে লুকানো রয়েছে, যা আপনাকে আরো উন্নত এবং উন্নততর বানাতে পারে। কিন্তু তার জন্য আপনার ভক্তি, মাথা নিচু করে থাকা, অহংকারকে পরিত্যাগ করা, ইভেন আধ্যাত্মিক অহংকারকেও পরিত্যাগ করা উচিত আমাদের। তুমি তো কিছুই করো না, সে কত করে। এই অহংকারটাও এক ধরনের মায়া, আধ্যাত্মিক অহংকারের মায়া। লাস্ট এবং শেষ পয়েন্ট বলবো, সূক্ষ্ম মায়া, যা সবচেয়ে না কঠিন স্তর। এখানে মানুষ মনে করে সে সম্পূর্ণ মুক্ত, কিন্তু এক অদৃশ্য আসক্তি তার মধ্যে রয়েছে, যা সে নিজেও বুঝতে পারে না। ভয় বা পরিচয়ের বোধ এখনো তার রয়ে যায়। এই স্তর অনেক সাধনার জন্য সবচেয়ে কঠিন। কোনো কোনো সাধক ভাবেন
সে অলরেডি মুক্ত হয়ে গেছেন। যেই মুহূর্তে সে ভাবলো সে মুক্ত হয়ে গেছে, সে আরেকটা বড় কঠিন ফাঁদে সে পা দিল, আরেকটা মায়ার ফাঁদে সে পা দিল। মায়ার কাজ হলো আমাদের সত্য অনুসন্ধান থেকে দূরে রাখা। আশা করি এই ৮ খানা স্তর আপনাদের ভালো লেগেছে এবং নিজেদের মায়াদের চিনতে সাহায্য করছে। আশা করি আগামী দিনে এই যতগুলো মায়া নিয়ে, এই ৮ খানা স্তরের মায়া নিয়ে যে আলোচনা করা হলো, আপনাদের মধ্যে যার যেটা আছে সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসবেন। যারা এই অডিওটা শুনতে এসেছেন তাদেরকে প্রচুর ধন্যবাদ জানাই। কারণ আফটার অল আমরা সবাই একই পথের পথযাত্রী। হতে পারে আপনার প্রসেস আলাদা, তার প্রসেস আলাদা, আমার প্রসেস আলাদা, কিন্তু আমাদের গন্তব্যস্থল ওই একজনেরই কাছে, সেটা হলো ঈশ্বর, পরমেশ্বর, পরব্রহ্ম, শিব, শক্তি, কৃষ্ণ। নমস্কার, আবার কাল দেখা হবে।